নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, তফসিলের পরদিনই ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদির উপর হামলার ঘটনা আশঙ্কাজনক। আইনশৃঙ্খলা বিষয়ক সভা শেষে তিনি জানান, যারা নির্বাচন বানচাল করতে চায় তাদের দমন করা হবে। চিহ্নিত অনেক আসামি জামিনে বের হয়েছে উল্লেখ করে তিনি বলেন, তাদের বিষয়ে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। নাজিব বেগের রিপোর্ট। তফসিল ঘোষণার পরদিন শুক্রবার দুপুরে সন্ত্রাসীদের হামলায় গুলিবিদ্ধ হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদি। হামলা হয়েছে দুটি জেলার নির্বাচনী অফিসে। এ অবস্থায় নির্বাচন ভবনে বিকেলে জরুরি আইনশৃঙ্খলা সভায় বসে নির্বাচন কমিশন। সিইসির সভাপতিত্বে স্বরাষ্ট্র সচিব সহ পুলিশের আইজিপি, বিজিবি ও আনসারের ডিজি সহ বিভিন্ন বাহিনী ও সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। বৈঠক শেষে চোরাগুপ্ত হামলা বন্ধ নিয়ে সিদ্ধান্ত জানান ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। যে চোরাগুপ্ত হামলার সম্ভাবনা, আমরা এগুলোকে উড়িয়ে দিচ্ছি না। সামনেও যে এটা সম্ভাবনা নাই তাও বলছি না। সকল বাহিনীর পক্ষ থেকে সমস্যা এসছে, যারাই এই নির্বাচনকে বানচাল করার, প্রতিহত করার বা ক্ষতিগ্রস্ত করার কোনো চেষ্টা করবেন তারা ব্যর্থ হবেন, এবং যেখানে যতটুকু দৃঢ় হওয়া প্রয়োজন সকল বাহিনী ততটুকু দৃঢ় হবে। নির্বাচন নিয়ে কোনো আশঙ্কা নাই, নির্বাচন সময় মতো হবে। জানান, তৎপরতা বাড়িয়ে অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধারের পাশাপাশি চিহ্নিত অপরাধীদের বিরুদ্ধে অভিযান পরিচালিত হবে। চিহ্নিত সন্ত্রাসী অনেককেই ইতিপূর্বে আটক করা হয়েছিল, কিন্তু তারা ওভার এ পিরিয়ড অফ টাইম আবার তারা জামিন পেয়ে বাইরে এসছেন। এদের কর্মকাণ্ড, বিশেষ করে এই যে ছেলেটা এই ঘটনাটা ঘটেছে বলে আমরা সন্দেহ করছি, সেও তো আইনি হেফাজতে ছিল এবং সেখান থেকে সে জামিন পেয়ে বের হয়ে এসছে। সুতরাং এটা তো আমাদের সামনেই একটা রেফারেন্স আছে, জজল্যমান রেফারেন্স। তো এদের ব্যাপারে বিশেষভাবে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। রাজনৈতিক দলের প্রার্থীরা বিজয় দিবস পালনে যেন আচরণবিধি ভঙ্গ না করেন সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ইসি। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা।